গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো, আজকের মর্নিংটা আমি আমার স্টুডেন্টদের নিয়ে শুরু করলাম। এই দেখো, সবাই তোমাদের হাই বলে দিচ্ছে। আর এই দেখো, আজকে সেই সার্কাসের দিন, যেটা যখন আমরা সার্কাস দেখতে এসেছিলাম সেই দিনের ভিডিও। মধ্যেখানে অনেক কিছু গেছে, যার জন্য এডিটিংয়ের সময় পাইনি আমি এটা করার। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল এর কিছু ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই হিসাবেই আমি এই ভিডিওটা বানিয়েছি। সার্কাস এমন একটা জিনিস যেটা আমাদেরও ছোটোবেলার ফিরে দেখার সময় ছোটোবেলাটা কীরকম ছিল, ছোটোবেলায় আমরা কীরকম দেখতাম। কিন্তু সত্যি কথা বলতে এখনের সার্কাস আর সেরকম নেই যেটা আমরা দেখে এসেছি আমাদের ছোটোবেলাটায়। তবুও ওরাও যে দেখতে পাচ্ছে তার আংশিক কিছু তারা এখনকার জেনারেশন যে পাচ্ছে, এটাই তাদের কাছে অনেক। কেন এখন সব কিছুই মোবাইলে এসে সীমাবদ্ধ হয়ে গেছে। মোবাইলের ইন্টারনেটের দুনিয়াতে এখন এই সার্কাস ফার্কাস দেখতে বাচ্চারা তো হয়তো যায় না, বা মা বাবার কাছে সময়ও হয় না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। একটা ভিডিও চালু করে তারা দেখিয়ে দেয় এই ব্যস্ত জীবনে যে দেখো এই ইউটিউব ফেসবুকেই তোমরা সার্কাস দেখতে পাবে। কিন্তু সত্যি কথা বলতে আমি চাই যে প্রত্যেকটা বাবা মা এই ছোট ছোট যে আমাদের মেমোরেবল দিনগুলো ছিল সেগুলো বাচ্চাদের সঙ্গে কাটাক, বা বাচ্চাদের নিয়ে আসুক দেখানোর জন্য সঙ্গে করে। তারা নিজের চোখে দেখুক যে জিনিসটা কী। যদিও আগের মতো আর সেরকম গেম আর কিছু সার্কাসে দেখানো হয় না। যখন আমাদের সময় ছিল না তখন অ্যানিমালস নিয়ে অনেক কিছু দেখানো হয়েছে। আমি নিজে অ্যানিমালস টাইগার, এলিফ্যান্টের, তারপর পাখি, কুকুরের, এদের অনেক রকম এদের সার্কাসে দেখেছি। কিন্তু যেহেতু এখন আর অ্যালাউড করে না কোনো অ্যানিমালসদের সার্কাসে, সেহেতু সেরকম কিছুই আর দেখা যায় না। তবুও বাচ্চা তো বাচ্চাই হয়, সার্কাস মানে একটা এক্সাইটমেন্টই থাকে। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল। আর অনেকের বাবা মায়ের সময়ও হচ্ছিল না যে নিয়ে যাওয়ার। আমাদের স্যার আমাদের ট্রাস্টি স্যার যখন এই ইভেন্টটা নিয়ে যাওয়ার জন্য অর্গানাইজ করলো, তখন সব প্যারেন্টস খুব হ্যাপি হয়েছিল। কেন সবার মোটামুটি টাইম হয়ে ওঠে না এই ব্যস্ত জীবনে গিয়ে 1-1.5 ঘন্টা বাচ্চাদের সঙ্গে বসে দেখানোর জন্য। তো প্যারেন্টসরা খুব হ্যাপি ছিল। অ্যাকচুয়ালি এই ইভেন্টটা মাথায় এলো স্যারের তখনই, যখন আমরা গেছিলাম টিচার্স ডেতে। টিচার ডেতে আমরা যে হোটেলে খেতে গেছিলাম, ঠিক তার পাশে একটা গ্রাউন্ড ছিল, মাঠ গোছের ছিল। অ্যাকচুয়ালি আমি থাকি মুম্বাইয়ের অনেকটা ভেতর দিকেই থাকি। তো ওখানে খুব একটা বেশি মাঠ বাগাড়া নেই যে কিছু ইভেন্ট হবে। অ্যাকচুয়ালি একটা বিল্ডিং ভাঙা গোছের যে ভেঙে দেওয়া হয়েছে, নতুন বিল্ডিং হবে, সেই জায়গাটাতেই ওরা টেন্ট লাগিয়ে সার্কাসটা করা হচ্ছিলো। এরমভাবেই করা হয় অ্যাকচুয়ালি এখানে। সেরকমভাবে কোনো গ্রাউন্ড এখানে থাকে না। আর সেই হিসাবে স্যার যখন আমরা যে হোটেলটায় খেতে গেছিলাম না, আমি দেখিয়েছিলাম আমার টিচার ডে না, সরি, উমেন্স ডেতে স্যার যেখানে নিয়ে গেছিলো, সেই হোটেলটার পাশেই হয়েছিল এটা। তো তখনই স্যারের মাথায় দেখে আইডিয়া হয়েছিল যে আমারও স্কুলের বাচ্চাদেরকে আমি নিয়ে যাব সার্কাস দেখতে। তো সেই হিসাবে স্যারের মাথায় এলো যে কিছু ডিসকাউন্ট করে যদি এদেরকে নিয়ে যাওয়া হয় তাহলে বাচ্চারা খুব হ্যাপি হবে। আর সেরম অনেককেই জিজ্ঞাসা করা হলো, না সেরমভাবে কোনো বাচ্চাই সার্কাস দেখতে যায়নি। কেন বেশিরভাগ মা বাবা পয়সার জন্যে, আর কিছু বাবা মা আছে যারা সময় পাচ্ছে না যে তাদেরকে এই সার্কাস দেখতে নিয়ে যাওয়া হয়। তো সেই হিসাবে স্যার যখন ইভেন্টটা অর্গানাইজ করলো, তো প্যারেন্টসরা খুব হ্যাপি হয়েছিল। ম্যাক্সিমাম সব বাচ্চাই, সব ক্লাস ছিল আমাদের থেকে, প্রি প্রাইমারি থেকে পুরো সেকেন্ডারি, নার্সারি জুনিয়র থেকে পুরো 10 স্ট্যান্ডার্ড, না সরি 9 স্ট্যান্ডার্ড অবধি সব বাচ্চারা ছিল। তো সেই হিসাবে ম্যাক্সিমাম স্কুলের বাচ্চাই এসেছিলো। আমাদের একসঙ্গে একটা যে লট ছিল, সেই একটা সকালের দিকের যে ওদের সেকশন থাকে না, সেটা পুরো বুক করা হয়েছিল। যে একটা টাইমিং ছিল 11টা থেকে, আই থিঙ্ক সো 11টা থেকে 1টার মধ্যে এরকম কিছু একটা টাইমিং ছিল। তো তার আগে আমাদের নানা রকম যে কাজকর্ম ছিল সেইগুলো নেওয়া হচ্ছিল। সেইগুলো আমাদের অনেক রকম স্কুলের কাজ ছিল, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। বাচ্চারা মোটামুটি
8টার মধ্যেই চলে এসেছিলো। 8টা, তারপর তাদেরকে বাসে করে নিয়ে আসা, লাইন দিয়ে নিয়ে আসা, সেই হিসাবে কাউন্টিং সব কিছু করতে আমাদের খানিকটা অনেকটাই সময় লাগে। তো সেই হিসাবে আমরা একটু হাতে সময় নিয়েই করা হয়েছিল। তো একটা যে সকালের দিকে যে লটটা ছিল না, সেইটাই আমাদের বুক করা হয়েছিল। শুধু আমাদের স্কুলের বাচ্চারাই সেই সময় ছিল, মানে অন্য কেউ ছিল না, অন্য বাইরের কোনো লোক সেখানে ছিল না, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চারাই ছিল। পুরো সার্কাসটার ভেতরে মানে আমাদের সিটটাই বুক করা ছিল। তো সার্কাস এই হিসাবে তোরা ডিসকাউন্টও দিয়েছিল। আর এই দেখো এখানে সার্কাস শুরু হয়ে গেছিলো, তোমরা দেখেছো কি সুন্দরভাবে সার্কাসটা মানে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আগে যে সার্কাস ছিল সেরকম কিছুই এখন আর নেই। তবুও বাচ্চারা ভালো লাগলো, নানা রকম জোকার, নানা রকম খেলা, জিমনাস্টিক অনেক কিছুই দেখা গেল। আর একটা যে অ্যানিমালস শিম্পাঞ্জি গোছের তোমরা দেখলে, ওটা অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, ওটা কোনো মানুষই সেজেছিল। কিন্তু সত্যি কথা বলতে অনেক বড় ছিল ওটা, আমার নিজেরই খুব ভয় লাগছিল ওটা দেখে, বিরাট বড় ছিল ওটা। বাচ্চাদের কাছে তো ওটা সত্যিকারেরই মনে হচ্ছিল। কিন্তু না, কোনো রকম জন্তু জানোয়ার এই সার্কাসে মানে ইউজ করা হয়নি, অ্যালাউ করা হয়নি। তো নানা রকম জিমনাস্টিক গেম দিয়ে এখানে দেখা হয়েছিল। কিছু কিছু খেলা আছে যেগুলো দেখানো হয়নি এখানে, মানে বাচ্চাদের না দেখানোই ভালো। বাচ্চাদের জন্য যেটা সুটেবল হবে সেরকম ধরনেরই সার্কাস কিছু দেখানো হয়েছে, যাতে তারা দেখতে পারে। কেন সার্কাসের ড্রেসটাও সেরকম থাকে, তো সেই হিসাবে ওরা সিলেক্ট করেছিল যে একটা বাচ্চাদের সামনে স্কুল স্টুডেন্টদের সামনে কীরকমভাবে আসা যায়, প্রেজেন্ট করা যায়, সেই হিসাবেই ওরা প্রেজেন্ট করেছিল ওটাকে। কিছু কিছু গেম ওরা বাদও দিয়েছিল, যেগুলো একটু ভায়োলেন্স কোচের আছে সেইগুলো ওরা দেখায়নি, যাতে বাচ্চারা এগুলো না দেখে। আর বাচ্চাদের আমরা বারবার বলেছিলাম যে এগুলো গিয়ে তোমরা ঘরে প্র্যাকটিস করবে না, এর জন্য আলাদা টিচার, আলাদা মাস্টার আছে, তারাই এগুলো প্র্যাকটিস করায়। তো সেই হিসাবে ওদেরকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওরা এত হ্যাপি ছিল সেই দিনটাতে, খুব হ্যাপি ছিল, ওদের খুব ভালো লেগেছিল ওদের। সত্যি কথা বলতে আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল এটা। সার্কাস আমিও দেখেছি এখানে 1-2বার। এখন যদিও আমার ছেলে বড় হয়ে গেছে, প্রত্যেক বছর আসা হয় না। তো সেই হিসাবে আমার স্টুডেন্টদেরকে নিয়ে এসে দেখানো, সেটা একটা আলাদা আমার কাছে এক্সপিরিয়েন্স হয়েছে। আমার ছেলে এখন যেহেতু বড় হয়ে গেছে, তোমরা সবাই জানো, তো খুব একটা আসতে চায় না। তো আমার তো খুব ভালো লাগলো আমার বাচ্চাদের সঙ্গে এসে। আর এই দেখো তোমাদের সার্কাসটা দেখে কিরম লাগলো তোমরা সবাই আমাকে জানাবে। নানা রকমভাবে সার্কাস দেখানো হচ্ছিলো এখানে। অনেকে, আমার এর মধ্যে অনেক ফলোয়ার্স আছে যারা দেখেওছে এই সার্কাস। আর এ দেখো নানা রকম জিমনাস্টিকও দেখানো হচ্ছিলো, যেটা বাচ্চাদের জন্য খুব মানে আলাদাই এক্সপিরিয়েন্স ছিল বাচ্চাদের জন্য। অনেকে বললো টিচার আমরা কোনো দিন দেখিইনি এরকম ধরনের। তো অনেকে তো আসেইনি, সার্কাসটা কী জিনিস জানেই না, সেই হিসাবে ওদের খুব ভালো লেগেছিলো। আর এই যে মোটামুটি সার্কাস শেষ, আমরা চলে এসেছি, এবার সব ঘরে যাবে। এখানে বসে আছি আমরা, মানে বাচ্চাদের নিতে আসবে মায়েরা, কাউন্টিং করলাম। তো এইভাবেই আমি আমার ভিডিওটা শেষ করছি আজকের দিনটা। তোমরা সবাই জানো যে এটা হোলির আগের দিনের ভিডিও ছিল। এত দেরি করে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে একটা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব আগে থেকে যে একটু তাড়াতাড়ি ব্লগ দেওয়ার জন্য, কিন্তু বুঝতেই পারছো এখন আমার স্কুলের এক্সাম বাগেরা চলছে, তো সময় হয়ে ওঠে না এডিটিং করে সব কিছু ঘর সামলে করে ওঠার। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় সাপোর্ট করো। থ্যাংক ইউ, বাই বাই।